আপনাদেরকে একটা জিনিস দেখাই, আমার এই পাশের স্ক্রিন থেকে আপনারা দেখতে পাচ্ছেন লাস্ট 48 ঘন্টার ভিউ। এইটার থেকেও আরেকটা চমক দেখাই আমার রিসেন্ট ভিডিওতে। এই যে এই ভিডিওটার একটু জাস্ট রিয়েল টাইমটা দেখাই। এই যে আমি যদি একটু 60 মিনিটে দেখাই ভিউটা কোথা থেকে আসতেছে, এটাই ইম্পর্টেন্ট। ভিউটা আসতেছে ব্রাউজার ফিচার থেকে এবং ইউটিউব সার্চ থেকে। ইউটিউব সার্চ এবং ব্রাউজার ফিচার থেকে আপনার যদি ভিউ আসে তাহলেই বুঝবেন এই ভিডিওটা ভাইরাল হওয়ার চান্স 99%। এখন এইটা কিভাবে করতে হয়? এই যে ভিউটা আসতেছে এটা কি আমার এমনি এমনি আসতেছে? চলুন তাহলে দেখাই এই ভিউটা আসলে কিভাবে আসে। আমি যদি একটু একটা ওয়েবসাইটে যাই, অবশ্য ওয়েবসাইটের লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। ওয়েবসাইটে গিয়ে আমি যদি এখানে লিস্টগুলো দেখাই, এখানে প্রচুর মানুষ কিন্তু ভিউ নিতেছে। কিভাবে ভিউ নিতেছে? ওয়েবসাইটের মাধ্যমে না, কোন মাধ্যমে নিতেছে সেটাই দেখবেন। এই জাস্ট ট্রাফিক সোর্সে ইউটিউব ব্রাউজার ফিচার এবং সার্চ আমাদের টার্গেট থাকবে এটা। তো চলুন সেই টার্গেটটা পূরণ করার জন্য আমরা কোন প্রসেসে আগাবো। আমি যদি এখানে লিস্টগুলো দেখি, যে কোনো একটা কাজ, যেমন এখান থেকে ইউটিউব ওয়াচ টাইম দেখতে পাচ্ছেন, এই একটা ভিডিও, ওকে। সো এই ভিডিওটায় ওয়াচ টাইম নিচ্ছে। কিভাবে নিচ্ছে চলুন আমরা আমাদের একটা ভিডিও থেকে করি। আমরা এখন যেটা করব, আমরা সরাসরি ইউটিউবে যাব। ইউটিউবে গিয়ে আমি আমার ছোট ভাইয়ের একটা চ্যানেল, ওকে, ওর এই চ্যানেলটা একটু দেখাই আপনাদেরকে। এই চ্যানেলে এই যে ভিডিও দেখেন, এই যে ভিডিওতে ভিউগুলো, এই ভিউগুলো কিন্তু ব্রাউজার ফিচার, তারপরে নতুন চ্যানেলে ট্রাফিক আনার জন্য। তো আমি এই যে লেটেস্ট একদিন আগে 735টা ভিউ হয়েছে, এই ভিডিওটাকে কিভাবে র্যাঙ্কিং এ নেওয়া যায় সেটার চেষ্টাই করব। ভিডিওটা একটু প্লে করি। এই ভিডিওটা আমি দেখেছি, দেখে এখান থেকে একটা ক্লু বের করছি। সেটা হচ্ছে এটা একটা কার্টুন ভিডিও। এই ভিডিওটাতে কতটা ক্যারেক্টার আছে এটা আমি জিজ্ঞেস করব। আপনাকে যদি আমি জিজ্ঞেস করি, আপনার বলতে হলে অবশ্যই এই ভিডিওটা দেখতে হবে। এটাই আমার টার্গেট। সো আমি এখন এই টাইটেলটাকে কপি করব। ভিডিওর লিংক না, কোথাও লিংক দেওয়া যাবে না, এই টাইটেলটাকে আমরা কপি করব। কপি করে নিলাম। এবার সরাসরি আমরা এই ওয়েবসাইটে চলে যাব। এই ওয়েবসাইটের কাজই হচ্ছে কিছু মানুষের দ্বারা আপনার ভিডিওতে ভিউ নেওয়ানো। সো আমরা এবার যদি এই তিনটা অপশনে ক্লিক করে পোস্ট এ নিউ জব, এই যে পোস্ট এ নিউ জবের উপরে ক্লিক করি, আমরা একটা ভিডিও পোস্ট করব। আমার ওই ভিডিওটা 8 মিনিটের। আপনাদের যে ভিডিও যেরকম ঠিক সেভাবে কাজ করবেন। দেখুন এখানে আমরা যদি একটু প্রথমে আসি, যে সিলেক্ট লোকেশন, কিচ্ছু করতে হবে না, সরাসরি আমরা নেক্সটে ক্লিক করব। দেন এখান থেকে আমরা চাচ্ছি ভিডিওতে ভিউ নিতে, যেহেতু ইউটিউব অ্যান্ড টফি, যে এইটাকে সিলেক্ট করব। এটাকে সিলেক্ট করলাম। দেন আপনার ভিডিও কতটুকু সেটা সিলেক্ট করবেন। এখানে যে লিস্টগুলো রয়েছে এখান থেকে আমি প্রথমে সিলেক্ট করব আমার ভিডিওটা যেহেতু 8 মিনিট, সো আমরা এইটা সিলেক্ট করব। আমরা এটা সিলেক্ট করব না, আমাদের সাবস্ক্রাইবারের দরকার নেই, আমাদের দরকার ভিডিওকে র্যাঙ্ক করানো। তো আমরা ইউটিউব ভিডিও লেন্থ, এই যে 1 থেকে 8 মিনিট, এটা সিলেক্ট করলাম। আপনাদের ভিডিও যদি ছোট হয় তাহলে ছোটটা সিলেক্ট করবেন, কারণ যত বড় ভিডিও তত কিন্তু আবার টাকাও বেশি খরচ হয়। ওকে, সো আমি 1 থেকে 8 মিনিট সিলেক্ট করলাম। দেন আমরা একটু নিচে গিয়ে নেক্সটে দিলাম। এইবার হচ্ছে এইখানের খেলা, এটাই হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস। একটু দেখাচ্ছি কিভাবে আমি করি। প্রথমে টাইটেল লিখবো। টাইটেলে কি লিখবো? আমার ভিডিওটাতে ভিউ নিব, ওকে। ইউটিউব ভিডিও ওয়াজ নিউ, এটা আমি লিখে দিলাম। যে কোনো কিছু লিখতে পারেন। লেখার পরে এরপরে হচ্ছে আমি কাজটা কিভাবে করাতে যাচ্ছি সেটা এখানে লিখব। এই যে স্টেপ 1-এ প্রথমে কি লিখব? প্রথমে লিখব, এটা একটা খুব সহজ কাজ, নিচের যে কোনো একটি লিখে ইউটিউবে সার্চ দিবেন। কি লিখবে? ইউটিউবে সার্চ দিবে এই জিনিসগুলো লিখে। এই যেটা দিচ্ছি এটা কিন্তু এখানের মানুষগুলো করবে। ইউটিউবে সার্চ দিবে যে কোনো একটা লিখে। কি লিখে সার্চ দিবে? এটা লিখে সার্চ দেবে, হরর বাংলা কার্টুন, এটা লিখে সার্চ দেবে। আরেকটা স্টেপে দেই, কি দিতে পারে? তারপরে দিতে পারি হচ্ছে হরর কার্টুন বাংলা অ্যানিমেশন। আমি কিন্তু কিওয়ার্ড দিয়ে দিচ্ছি, এগুলো লিখে ইউটিউবে সার্চ করবে। ওকে, আরেকটা স্টেপ দিয়ে দিচ্ছি, ঝড় বাদলের রাত। আমি জাস্ট টাইটেলটাকে ছোট ছোট করে ভেঙে দিয়ে দিচ্ছি। 3টা দিয়েছি, আপনারা 4টা 5টা দিতে পারেন। এগুলো লিখে ইউটিউবে সার্চ করবে এখানে যারা কাজ করতেছে তারা। ওকে, দেখুন এখানে লিখে দিয়েছি। উপরে ছবির মতো যে ভিডিওটি আসবে সেটা দেখুন। ভিডিওটিতে যে কতগুলো ক্যারেক্টার আছে, মানে কতজন লোক আছে সেটা বলবেন, মানে ওই ভিডিওটায় খুব সহজভাবে বুঝিয়ে দিবেন। ভুল হলে পেমেন্ট পাবেন না, এটা লিখে দিয়েছি। ওকে, এরপর হচ্ছে রিকোয়ারমেন্ট প্রুফ ওয়াচ জব কমপ্লিট। এই কাজটা কমপ্লিট করার পরে কি সাবমিট করবে? সাবমিট করবে এটা আমি আমার মতো করে লিখে দিচ্ছি, আপনারা আপনাদের মতো করে লিখে দিবেন। ভিডিওতে কতগুলো ক্যারেক্টার আছে, মানে কতজন লোক আছে সেটা বলবেন। ভুল হলে পেমেন্ট পাবেন না, শুধু কতজন আছে ঠিক সেটা বলবেন। এখন এই ভিডিওটাতে কতজন ক্যারেক্টার আছে সেটা বলতে হলে ভিডিওটা দেখতে হবে। ভিডিওটা কিভাবে দেখবে? এই জিনিসগুলো লিখে লিখে সার্চ করবে ইউটিউবে। আমি কোথাও কিন্তু লিঙ্ক দেইনি, আমি এখানে একটা থাম্বনেইল আপলোড করে দেব। সেট থাম্বনেইল, এই থাম্বনেইলটা আপলোড করে দিলাম। এই আমার ভিডিওর থাম্বনেইলটা, কোনো লিংক না। এগুলো লিখে সার্চ করবে। সার্চ করার পর এই থাম্বনেইলটা দেখে আমার ভিডিওটায় ক্লিক করবে। ক্লিক করে আমার ভিডিওতে কতগুলো ক্যারেক্টার আছে সেটা বলতে বলেছি। আপনার ভিডিওতে যা থাকবে আপনি সেটা বলতে বলবেন। এবার আমরা নেক্সটে ক্লিক করব। দেখুন আমাদের কিন্তু সব কাজ শেষ। এবার আমাদের টাকা দিতে হবে কাজ করার ফলে। আমরা কতজনকে দিয়ে দেখাবো? বেশি না,
400 বা 500 দেখালে একটা ভিডিও ভাইরাল হয়ে যায়। এখন 400 500 দেখানোর আগে অল্প অল্প করে আমরা দেখাবো। সেজন্য আমি প্রথমে নিব 50 জন, প্রতিজনকে আমার দিতে হবে 3 সেন্ট করে 0.03। এবার স্ক্রিনশট দরকার হবে কিনা, এই কাজটা করে সে আমাকে কি কোনো স্ক্রিনশট দিবে? আদৌ আমার দরকার নেই, কেননা আমার দরকার কতজন লোক কাজ করতেছে সেটা জানা। এখানে আমার কোনো স্ক্রিনশট প্রুফের দরকার নেই, সো আমি এটা 0 রাখবো। আপনার যদি মনে হয় যে ওখানে আমার ভিডিওটা দেখে কোন পয়েন্টে কি আছে এগুলো বলতে হবে, স্ক্রিনশট দিতে হবে, তাহলে এখানে স্ক্রিনশট দিয়ে দিবেন। কতগুলো স্ক্রিনশট লাগবে, কারণ এটার জন্য আবার এক্সট্রা টাকা যাবে, সো আমি 0 দিয়ে দিচ্ছি, আমার স্ক্রিনশটের দরকার নেই। এটা আমার কত দিনে দরকার? ধরুন এটা আমার 5 দিনে দরকার, আমি 5 সিলেক্ট করে দিলাম। এখানে আরেকটা জিনিস দেখেন, হ্যাভ ইউ নিড বুস্ট পিরিয়ড, এটা অপশনাল। এটা আপনি চাইলে 1 মিনিট করে দিতে পারেন। প্রতি মিনিট পর পর আপনি আপনার ভিডিওকে টপে নিতে পারবেন, এই ওয়েবসাইটের টপে। সেটার জন্য আপনার খরচ হবে 20 সেন্ট। সো আমি এটার জন্য এইটা নিয়ে নিচ্ছি, এই যে 5 মিনিট এটা নিয়ে নিচ্ছি। এরপর হচ্ছে এটা হচ্ছে এস্টিমেট জব কস্ট 1.60, $1.5 মতো যাবে। 1.6, $1.5 থেকে একটু বেশি এটা যাবে। এন্ড দেন সবকিছু ঠিক থাকলে আমি সাবমিট পোস্ট করে দিব। আমার পোস্টটা সাবমিট হয়ে গেছে, এটা এবার রিভিউ করবে। রিভিউ করে ঠিক এই জায়গায় আমার জবটা থাকবে, এই জায়গায় আমার জবটা থাকবে। এবং এখানে যত মানুষ আছে তারা আপনার ভিডিওটা ঠিক এইভাবে সার্চ করে করে দেখবে। একটা ভিডিও পোস্ট করার পরে এভাবে যদি আপনি ভিউ নিতে পারেন, ভিউটা কিন্তু অর্গানিক হবে এবং আপনার ভিডিও দেখে ওয়াচও করবে। কোনো উপায় নেই, ওয়াচ না করে আপনার উত্তর না দিতে পারলে তো এখানে কাজ হবে না। সেটা করে এখানে সাবমিট করবে। সাবমিট করার পর কিভাবে হবে আমি একটু দেখাচ্ছি। মাই জবের উপরে যদি ক্লিক করি, আমি এটা দিয়েছি, এটা এখনো পেন্ডিং আছে। একটা কাজ আমার কমপ্লিট হয়ে গেছিল, এই যে এটা 50টাই জাস্ট আমি এর আগে নিয়েছিলাম। তো এটা দেখেন, এটা হচ্ছে আমি যদি একটু প্রুফে ক্লিক করি, এই যে প্রুফ, তারা কাজ করে প্রুফ জমা দিয়েছিল। আচ্ছা, আমার কাজটা কি ছিল সেটা একটু দেখাই। আমার কাজটা ছিল এই যে ডিটেলসে যদি ক্লিক করি তাহলে দেখতে পাবেন। এখানে আমার কাজটা ছিল ইউটিউবে গিয়ে সার্চ করবেন এগুলো লিখে, তারপরে হচ্ছে ভিডিওতে একটা হিডেন নাম্বার আছে সেটা বলতে হবে। তো এই জিনিসগুলো আমি বলে দিয়েছিলাম এটা আগের পোস্টে। তো এখানে যদি আমি প্রুফ দেখাই, মানুষ কি প্রুফ করেছে, তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তারা কাজের প্রুফগুলোকে সাবমিট করে দিয়েছে। এই যে আবার আমি এখান থেকে কাজের স্যাটিসফাইডও দিয়ে দিতে পারবো। যদি কেউ ভুল সাবমিট করে, ভুল হলে আমি আনস্যাটিসফাইড দিতে পারবো। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে সবাই কিন্তু কাজগুলো করে জমা দিয়েছে। আলটিমেটলি আমি কিন্তু আমার ইউটিউবে ভিউ পাচ্ছি। কোথা থেকে পাচ্ছি? ইউটিউব সার্চ থেকে, কারণ মানুষগুলো সার্চ করে ভিউ করতেছে। আর এই সার্চ করে ভিউ করতেছে এই কারণে ব্রাউজার ফিচার থেকেও ঠিক যেমনটা আমি ভিডিওর শুরুতে দেখালাম ঠিক সেইভাবে ভিউ হবে। এবার এই যে কাজটা আমি করলাম, সিম্পল, জাস্ট 3 ডটে ক্লিক করলাম, ডিপোজিটে ক্লিক করলাম, এন্ড দেন এখান থেকে ইনস্ট্যান্ট ডিপোজিট, পে অন আর পেয়ার রয়েছে। আমি ইনস্ট্যান্টে ক্লিক করব, দেন এখান থেকে আমি ডলার অ্যামাউন্ট, আমি কত ডলার নিতে চাচ্ছি, আমি এখানে সাপোজ $5 নিব। $5 জন্য 500 টাকা, 100 টাকা করে ডলার। ওকে, সো আই এগ্রির উপরে ক্লিক করতে হবে, এখানে আই এগ্রি রয়েছে, ক্লিক করতে হবে, কন্টিনিউ টু পেমেন্ট। এরপর হচ্ছে বিকাশ অথবা নগদ, যে কোনো একটা সিলেক্ট করতে হবে। আমি বিকাশ যদি সিলেক্ট করি একটা নাম্বার আসবে, এই নাম্বারটা আমার হচ্ছে ক্যাশ আউট করতে হবে। নাম্বারটা কপি করে নিলাম, ক্যাশ আউট করার পরে নেক্সটে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে বিকাশ থেকে যখন আপনি কাউকে টাকা সেন্ড করতে যাবেন, ক্যাশ আউট করতে যাবেন, যাই করেন না কেন, একটা ট্রানজাকশন আইডি থাকবে। ওই ট্রানজাকশন আইডিটাকে এখানে সাবমিট করতে হবে, ঠিক এখানে সাবমিট করে ভেরিফাই পেমেন্টের উপরে ক্লিক করবেন। এটা আপনি টাকা সেন্ড করার 1 ঘন্টা পরে করলেও কোনো সমস্যা নেই। ওই আইডিটাকে এখানে সাবমিট করলে ইনস্ট্যান্ট টাকাটা ডিপোজিট হয়ে যাবে। সো এরপরে আপনি ঠিক যেভাবে দেখালাম এভাবে একটা পোস্ট করে দেখেন যে রেজাল্ট কেমন পান। এটা আপনি মোটামুটি কন্টিনিউ কয়েকটা ভিডিওতে যদি করতে পারেন, আশা করি একটা ভিডিও আপনার ভাইরাল হবে। এখান থেকে আমরা একটু 3 ডটে ক্লিক করে আমি একটু জাস্ট মাই জবের উপরে ক্লিক করে দেখাচ্ছি। অলরেডি কিন্তু এটা অ্যাক্টিভ হয়ে গেছে। ওকে, এবং এখানে কিন্তু এখন সার্চ থেকে ভিউ আসা শুরু করবে। আমি ওই চ্যানেলটা একটু গিয়ে আপনাদেরকে দেখাই। এই চ্যানেলটার আমি যদি একটু ভিডিও সেকশনে যাই, পপুলারে যদি যাই, তাহলে দেখতে পাচ্ছেন এটা নতুন চ্যানেল একদম। ওকে, 86,000 ভিউ, তারপর হচ্ছে 11,000, তারপর 1.6K, 900, 905, এর ভিতরেই ভিডিওগুলো কিন্তু ভাইরাল হয়। তা আপনিও চাইলে এভাবে যে কোনো ভিডিওকে ভাইরাল করতে পারেন। আপনি যদি অ্যানালিটিক্স দেখতে চান, এই চ্যানেলটায় গিয়ে চ্যানেলের ভিডিওগুলো দেখতে পারেন, যে মানে ভিডিও দেখতে হবে না, চ্যানেলে গিয়ে দেখতে পারেন যে রেসপন্স কেমন আসে। এটা আপনি একটু সার্চ করে এই চ্যানেলটা দেখতে পারেন। তো আমি যে কাজটা জমা দিয়েছিলাম, ইউটিউব ভিউ ওয়াচ নিউ, এটা কোথায় আছে সেটা একটু দেখি। সেটার জন্য আমরা সরাসরি চলে যাব আমাদের ফাইন্ড নিউ জব, এন্ড দেন এখানে অলরেডি নিচে চলে গেছে এই যে ইউটিউব ভিউ ওয়াচ নিউ, এই যে দেখতে পাচ্ছেন, এই যে এইখানে আছে। ওকে, এবার আমরা এটাকে টপেও নিতে পারি চাইলে। আমরা যদি মাই জবে যাই, দেন এখান থেকে যে 1 মিনিট আছে, 1 মিনিট পরে আমি বুস্টে ক্লিক করলে আমার ওইটা আবার টপে চলে যাবে, আবার মানুষ দেখতে থাকবে। তো এইভাবে ভিডিও পোস্ট করার সাথে সাথে আপনি প্রচুর পরিমাণে ভিউ নিতে পারবেন। এই ওয়েবসাইটের লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। লিংকে ক্লিক করলে এরকম ইন্টারফেস আসবে। আপনি আপনার নাম, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড দিয়ে আই এম নট এ রোবটের উপরে ক্লিক করবেন। একটা ক্যাপচা আসতে পারে, ক্যাপচাটা ফিল আপ করবেন।
আই এগ্রির উপরে ক্লিক করবেন, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টের উপরে ক্লিক করবেন। দ্যাটস ইট, একটা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। এরপরে ওইটা মনে রাখবেন, পরবর্তীতে লগ ইনের দরকার হবে। এরপরে লগ ইন করে ঠিক আমি যেভাবে দেখিয়েছি সেরকম ইন্টারফেস পাবেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে এবং শেষ পর্যন্ত আমার সাথে ছিলেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।